দুর্দান্ত জয় মোহনবাগান সুপার জায়ান্টের। নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে 2-0 গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে আবারও লিগ টেবিলের নাম্বার 1 স্থানে উঠে এসেছে মোহনবাগান সুপার জায়ান্টস। গুরুত্বপূর্ণ এই জয়ের পর লিগ টেবিলে বাকি দলগুলো কে কোথায় অবস্থান করছে এবং মোহনবাগান এবং নর্থ ইস্টের মধ্যবর্তী ম্যাচে কে কেমন পারফরমেন্স করেছে বিস্তারিতভাবে আলোচনা করব আমরা এই ভিডিওর মাধ্যমেই। তার আগে আমরা প্রথমেই দেখে নেব এই মুহূর্তে পয়েন্ট টেবিলে কোন দল কোথায় অবস্থান করছে। এই জয়ের ফলে মোহনবাগান সুপার জায়ান্ট 10 ম্যাচে 7 জয়ের সাথে 23 পয়েন্ট নিয়ে নাম্বার 1 স্থানে উঠে এসেছে। অন্যদিকে বেঙ্গালুরু এফসি নাম্বার 2 এ নেমে গেছে। 11 ম্যাচে 7 জয়ের সাথে 23 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব এফসি 9 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে। লিগে চতুর্থতম স্থানে রয়েছে এফসি গোয়া 10 ম্যাচে 5 জয়ের সাথে 18 পয়েন্ট নিয়ে। পঞ্চম স্থানে রয়েছে ওডিশা এফসি 11 ম্যাচে 16 পয়েন্টের সাথে পঞ্চমে ওডিশা এফসি। ষষ্ঠ স্থানেই রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 11 ম্যাচে 4 জয়ের সাথে 3 ড্র এবং ঘরের মাঠে এই মরশুমের দ্বিতীয় হার এবং 15 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। সপ্তম স্থানে রয়েছে জামশেদপুর এফসি 9 ম্যাচে 15 পয়েন্ট। অষ্টম স্থানে রয়েছে মুম্বাই সিটি এফসি 10 ম্যাচে 14 পয়েন্ট। নবম স্থানে চেন্নাইয়েন এফসি 11 ম্যাচে 12 পয়েন্ট। দশম স্থানে রয়েছে কেরালা ব্লাস্টার এফসি 11 ম্যাচে 11 পয়েন্ট এবং একাদশতম স্থানে রয়েছে ইস্ট বেঙ্গল এফসি 9 ম্যাচে 2 জয় 1 ড্র এবং 6 হারের সাথে 7 পয়েন্ট নিয়ে একাদশতম স্থানে ইস্ট বেঙ্গল এফসি। লিগ টেবিলের শেষ 2 স্থানে যথাক্রমে রয়েছে হায়দ্রাবাদ এফসি 10 ম্যাচে 7 পয়েন্ট এবং 13তম স্থানে রয়েছে মোহামেডান 10 ম্যাচে 5 পয়েন্টের সাথে। 2024-25 আইএসএল মরশুমে লিগ শিল্ড জয়ের অন্যতম প্রধান দাবিদার মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি। গত সিজনে আমরা দেখেছি মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসিকে লড়াই করতে, কিন্তু এবছর মুম্বাই সিটি এফসি টপ 6 এ ফিনিশ করার জন্য লড়াই করছে। এবছর আইএসএল লিগ শিল্ড জয়ের জন্য প্রধান দাবিদার মোহনবাগান, বেঙ্গালুরু, পাঞ্জাব এফসি গোয়া কিন্তু এগিয়ে রয়েছে, কিন্তু লড়াইটা হবে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসির মধ্যেই। এবার এটাই দেখার মোহনবাগান কি করে, মোহনবাগান কি পারবে ব্যাক টু ব্যাক দুবার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হতে। কি মনে হচ্ছে যারা মোহনবাগান সমর্থক রয়েছেন? এবার যদি আমরা কথা বলি এই হাই ভোল্টেজ ম্যাচকে নিয়ে, দুর্দান্ত এক ম্যাচের সাক্ষী আমরা। নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে দুর্দান্ত জয়, 2-0 গোলের ব্যবধানে জয় পেয়েছে মোহনবাগান। ম্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণ ম্যাচ এগিয়েছে। যেভাবে সুযোগ তৈরি করেছিল মোহনবাগান, ঠিক একইভাবে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডও ঘরের মাঠে চাপে রেখেছিল মোহনবাগানকে। মোহনবাগানের চিন্তার বিষয় ছিল ক্যাপ্টেন বোস এবং অ্যালবার্তো রদ্রিগেজ, প্রধান 2 ডিফেন্ডার কাজ সমস্যার জন্য এই ম্যাচে খেলতে পারবে না। পরিবর্তে দলে এসেছে কিন্তু 1 বছর পর আশিক এবং আশিস রায়, দুজনেই কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে এই ম্যাচে এবং তার সাথে ডিফেন্স লাইনকে নেতৃত্ব দিয়েছে কিন্তু টম আলড্রেট। মোহনবাগানের 2 প্রধান ডিফেন্ডার ছাড়া মোহনবাগানের ডিফেন্স লাইন কিন্তু এই ম্যাচে ভালো পারফরমেন্স করেছে, চাপ সামলে নিয়েছিল। এছাড়াও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যে সুযোগগুলো তৈরি করেছিল, বাধা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু মোহনবাগানের হয়ে বিশাল কাইট। দুর্দান্ত সেভ করেছেন তিনি, প্রথমার্ধে দুর্দান্ত সেভ করেছেন, দ্বিতীয় অর্ধেও দুর্দান্ত কিছু সেভ করেছেন। যদিও মোহনবাগানও কিন্তু প্রথমার্ধে একাধিক গোল করার সুযোগ তৈরি করেছিল। লিস্টন কোলাসো সেলফিশ খেলেছেন বলা যেতেই পারে, একাধিক গোল করার সুযোগ তিনি তৈরি করেছিলেন এবং নিজেই খেলেছেন। ম্যাকলারেনের জন্য কিন্তু বল বাড়িয়ে দেননি, নিজেই শট নিয়েছিলেন। তার জন্য কিন্তু প্রথমার্ধে সেভাবে আমরা গোলের দেখা পাইনি। তারপরেও যদি বলতে হয় 9 মিনিটে একটা গোল করার সুযোগ পেয়েছিল লিস্টন কোলাসো, বল পোস্টে লাগে, না হলে কিন্তু ম্যাচের 9 মিনিটের মাথায় মোহনবাগান 1-0 গোলের ব্যবধানে এগিয়ে যেতে পারত। এরপরও 36 মিনিটে একটা দুর্দান্ত গোল করার সুযোগ ছিল লিস্টন কোলাসোর কাছে, সেখানেও মিস করেছেন। একটা কথা অবশ্যই বলতে হবে, ম্যাকলারেনের জন্য সেভাবে বল দেয়নি মোহনবাগান প্লেয়াররা এই ম্যাচে এবং লিস্টন কোলাসো তো নিজেই খেলার চেষ্টা করেছেন, একাই খেলার চেষ্টা করেছেন। লিস্টন কোলাসোর কাছে সুযোগ ছিল, ম্যাকলারেন পজিশনে ছিল, যদি লিস্টন কোলাসো ম্যাকলারেনকে বল বাড়িয়ে দিত হয়তো বা গোল করতে পারতো বা নাও হতে পারতো। ভালো ফর্মে নেই কিন্তু ম্যাকলারেন। অন্যদিকে আর একটা চিন্তার বিষয় রয়েছে কিন্তু দিমিত্রি পেত্তাতসকেও আমরা পূর্ণ ছন্দে দেখতে পাচ্ছি না, এটা একটা চিন্তার বিষয় মোহনবাগানের জন্য। মোহনবাগানের হয়ে যেভাবে গত সিজনগুলোতে দিমিত্রি পেত্তাতস পুরো মাঠ জুড়ে খেলেছেন, ডিফেন্স করেছেন, মাঝ সামলেছেন, গোল করেছেন, কিন্তু এবছর এখনো পর্যন্ত অফ ফর্মেই আমরা দেখতে পাচ্ছি পেত্তাতসকে। আশা করি পেত্তাতসও নিজের ফর্মে ফিরে আসবেন এবং তাহলে মোহনবাগানের জন্য কিন্তু খুব ভালো হবে। এবং ঘরের মাঠে জয় পেতে মরিয়া নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দ্বিতীয় অর্ধের শুরু থেকেই আবারও আক্রমণ শুরু করে এবং একাধিক আক্রমণ কিন্তু করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দ্বিতীয় অর্ধে গোল করার জন্য। দুর্দান্ত ডিফেন্স করেছে মোহনবাগানের প্লেয়াররা, মোহনবাগানও কাউন্টার অ্যাটাক করেছে গোল করার জন্য এবং ম্যাচের 65 মিনিটে মনবীর সিং এর বিশ্বমানের গোল এবং মোহনবাগান সুপার জায়ান্ট
ম্যাচের মধ্যে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে যায়। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে থেকে আবারও গোল তোলার জন্য চেষ্টা করে মোহনবাগান এবং দেখতে দেখতেই 71 মিনিটে ম্যাচের শুরু থেকেই লিস্টন কোলাসো দূরপাল্লার শটে বক্সের বাইরে থেকে 25-30 গজ থেকে যেভাবে শট নিয়ে গোল করার চেষ্টা করেছিলেন, বারবার ব্যর্থ হচ্ছিলেন, কিন্তু ম্যাচের 71 মিনিটে এবার কিন্তু গোল করেই ছাড়লেন লিস্টন কোলাসো। দুর্দান্ত গোল 65 মিনিটে মনবীরের এবং 71 মিনিটে লিস্টন কোলাসোর, এবং মোহনবাগান 2-0 গোলের ব্যবধানে ম্যাচে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেছিল গোল করার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, কিন্তু ভালো ডিফেন্স করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। গোল পরিশোধ করতে মরিয়া চেষ্টা করেছিল, কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু অবশ্যই প্রশংসা করতে হবে, বারবার প্রশংসা করতে হবে বিশাল কাইটের দুর্দান্ত সেভ, নিশ্চিত গোল সেভ করেছেন বিশাল কাইট, এবং যার জন্য কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল 2-0 ব্যবধানেই শেষ হয়। অ্যাওয়ে ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট কিন্তু মোহনবাগানের জন্য। লিগ শিল্ড জিততে হলে কিন্তু হোম ম্যাচের সাথে সাথে অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে আসাটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু ভালো কাজ করেছে এই ম্যাচেও মলিনার ছেলেরা। অন্যদিকে ম্যাচ শেষে আমরা দেখেছি হতাশ হয়েছেন নর্থ ইস্ট ইউনাইটেডের প্লেয়ার্সরা। ঘরের মাঠে এই মরশুমের দ্বিতীয় হার, চোট কাটিয়ে 1 বছর পর ম্যাচ খেলেছেন আশিক কুরেনিয়ান, কিন্তু মনেই হয়নি যে তিনি 1 বছর পর খেলছেন। বেঞ্চে বসেছিলেন কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন, এবং আশিস রায়ও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন এই ম্যাচে। এবং মোহনবাগানের চিন্তার বিষয় পেত্তাতস কবে ফর্মে ফিরবেন, কবে পুরনো আমরা ছন্দে দেখতে পারবো দিমিত্রি পেত্তাতসকে, এবং ম্যাকলেরনের ফর্মটা নিয়েও চিন্তার বিষয় রয়েছে, ম্যাকলেরন কবে গোল করবে। মোহনবাগান সমর্থকেরা অবশ্যই চাইবে সবাই ভালো পারফরমেন্স করুক, ম্যাকলেরন পেত্তাতস ফর্মে ফিরে আসুক এবং টিমের হয়ে দুর্দান্ত লড়াই করুক, এটাই চাইবে। কি মনে হচ্ছে আপনাদের, মোহনবাগান কি তাহলে এবছরও লিগ শিল্ড জিতবে? এই মুহূর্তে নাম্বার 1 পজিশনে কিন্তু বেঙ্গালুরুকে টপকে উঠে এসেছে মোহনবাগান সুপার জায়ান্ট। কি মনে হচ্ছে মোহনবাগান সমর্থকদের, মোহনবাগান কি তাহলে ব্যাক টু ব্যাক দুবার চ্যাম্পিয়ন হবে? অবশ্যই আপনারা মতামত জানাবেন কিন্তু কমেন্ট বক্সে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য, মোহনবাগানের সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।